নমস্কার। ভুলেও একসঙ্গে পড়বেন না এই রত্নগুলি, সংকট বাড়বে, ঘটতে পারে মতিভ্রম। জ্যোতিষশাস্ত্রের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হলো রত্নশাস্ত্র। সঠিক রত্ন ধারণ করে যেমন জাতকের জীবনে সাফল্য আসতে পারে, তেমন ভুল রং রত্ন ধারণ করে জীবনে ছারখার হয়ে যেতে পারে। আজ আমি কোন কোন রত্ন একসঙ্গে পড়া উচিত নয় সে বিষয় নিয়ে আলোচনা করব। শুভ গ্রহের প্রভাবে বৃদ্ধি এবং অশুভ গ্রহের প্রভাবে খর্ব করার জন্য জ্যোতিষশাস্ত্রে রত্ন ধারণের পরামর্শ দেওয়া হয়। ব্যক্তির জীবনের রক্ত যেমন একটা শরীরে অনেকটা ইম্পর্টেন্ট, তেমন ব্যক্তির জীবনের রং ও তরঙ্গের বিশেষ গুরুত্ব রয়েছে। মানব শরীরে উপস্থিতি 60টি চক্র রং ও তরঙ্গ গ্রহণ করে। এই কারণে রত্নর প্রভাব বিস্তার করতে পারে। অনেক সময় ব্যক্তি একাধিক রত্ন ধারণ করে। রত্নশাস্ত্র অনুযায়ী কিছু কিছু রত্ন একসঙ্গে পড়তে নেই। এর ফলে লোকসান হতে পারে। রত্নের কারণে লাভ পেতে বিলম্ব হলেও ক্ষতি হয় তৎক্ষণাৎ। ভুল রত্ন ধারণ করলে ব্যক্তির স্বভাবে পরিবর্তনের পাশাপাশি মানসিক, শারীরিক, আর্থিক সমস্যা দেখা দিতে পারে। কোন কোন রত্ন ভুলেও একসঙ্গে পড়বেন না আমি জানাবো আজকে। জেনে নিন জয়দেব শাস্ত্রীর কাছ থেকে। আজকে বিশদে জানাবো আপনাকে। মাণিক্য, সূর্যের রত্ন, সূর্য সংক্রান্ত মানে রবির রত্ন, সূর্য সংক্রান্ত সমস্যার সমাধানের জন্য এই রত্ন পড়া উচিত। নীলম, হীরা, ক্যাটসাই ও গোমদের সঙ্গে এই রত্ন ধারণ করা উচিত নয়। কন্যা, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতকদের ভুলেও এই রত্ন পড়া উচিত নয়। মাণিক্যের সঙ্গে এই রত্ন মিলে শত্রুতার জন্ম দেয়। এই রত্নের দুষ্প্রভাবে মাথা ব্যথা, হাড়ের সমস্যা হতে পারে। কি পড়বেন আজ থেকে রত্ন পড়ার আগে একবারে জ্যোতিষীর পরামর্শ নিতে হবে। মুক্ত মানে এটা চন্দ্রের রত্ন, মন ও শীত সংক্রান্ত সমস্যার সমাধানের মুক্ত সহায়ক। হিরে, পান্না, গোমেদ বা ক্যাটসাইয়ের সঙ্গে এই রত্ন ধারণ করতে নেই। আবার বৃষ, মিথুন, কন্যা ও মকর রাশির জাতকরা ভুলেও এই রত্নটি ধারণ করবেন না। এর দুষ্প্রভাবে মানসিক পরিস্থিতি নষ্ট হতে শুরু করে। পড়বেন কি রত্ন? একজন অ্যাস্ট্রোলজারের পরামর্শ ছাড়া রত্ন পড়তে নেই। প্রবাল, মঙ্গলের রত্ন। জ্যোতিষশাস্ত্রে লাল ও কমলা রঙের প্রবালকে অধিক উপযোগী মনে করা হয়। প্রবাল ধারণ করলে ভুলেও পান্না, হিরে, গোমেদ, ক্যাটসাই ও নীলম পড়বেন না। আবার মিথুন, কন্যা ও তুলা রাশির জাতকদের এই রত্ন ধারণ করা উচিত নয়। এর দুষ্প্রভাবে দুর্ঘটনা ঘটতে পারে এবং রক্ত বিকার দেখা দেওয়ার সম্ভাবনা থাকে। কেউ কিন্তু বলবে না এরকম, কেন এগুলি গুপ্ত জিনিস। কেউ কখনোই আপনাকে বলবে না, কেন যদি সব বলে দেয় তাহলে তো আপনি সব জেনে যাবেন। কিন্তু আমি সেটা নই, আমি বলতে ভালোবাসি, জানাতে ভালোবাসি। জানুন না, পান্না বুধের রত্ন, মন ও মস্তিষ্ক মজবুত করে পান্না। এই রত্নকে পোকরাজ, প্রবাল ও মুক্তোর সঙ্গে পড়তে নেই। মেষ, কর্কট ও বৃশ্চিক রাশির জাতকরা এই রত্ন ধারণ করলে ক্ষতি হতে পারে। পান্না ধারণের পর ত্বকের সমস্যা দেখা দিলে এটি পরা বন্ধ করুন। পান্নার দুষ্প্রভাবে ব্যক্তির বুদ্ধি ভ্রষ্ট হয় এবং আর্থিক ক্ষতি হতে পারে। 10 হাতে 10টি পাথর পড়লেই সব সমস্যার সমাধান হয় না। আজই চেঞ্জ করুন। হলুদ পোখরাজ, বৃহস্পতির রত্ন অনেকেই পড়ে। এই রত্ন আধ্যাত্মিক শক্তি, বাণী ও ধর্ম এবং জ্ঞান বৃদ্ধি করে। এই রত্নকে হিরে, শুনুন ভালো করে, হিরে, পান্না, নীলা ও গোমেদের সঙ্গে পড়া উচিত নয়। বৃষ, তুলা, মকর ও কুম্ভ রাশির জাতকদের এই রত্ন ধারণ করতে নেই। যাদের মেদ বাহুল্যের প্রবণতা রয়েছে তারা পোকরাজ ধারণ করবেন না। আবার পেটের সমস্যা থাকলেও পোকরাজ ধারণ এড়িয়ে চলুন। অনেক ব্যাপার আছে, জ্যোতিষটা মজা নয়। জ্যোতিষ শিখতে, পড়তে
অনেক 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 কষ্টের ব্যাপার। তাই সঠিক জ্যোতিষ না দেখিয়ে কোনো কিছু পড়া উচিত নয়। হীরা শুক্রের রত্ন, এটি প্রেম, সৌন্দর্য, চমক ও স্বপ্নের রত্ন। এই রত্ন বৃষ, মিথুন, কন্যা, তুলো, মকর ও কুম্ভ রাশির জাতকরা ধারণ করতে পারেন। প্রবাল, মুক্ত, মাণিক্যের সঙ্গে এই রত্ন ধারণ করা উচিত নয়। আবার মেষ, কর্কট, সিংহ, বৃশ্চিক ও মীন রাশির জাতকদের হীরের সঙ্গে এই রত্নগুলি পরতে নেই। আবার যাদের মন চঞ্চল তারা হীরে ধারণ করবেন না। এক্ষেত্রে আমেরিকান ডায়মন্ড পরতে পারেন। হীরের দুষ্প্রভাবে দাম্পত্য জীবনের সমস্যা দেখা দেয়। নীলা শনির রত্ন নীলা, এটা কিন্তু খুব ভাইটাল একটা রত্ন। এটা কিন্তু জ্যোতিষীদের পরামর্শ ছাড়া এই রত্ন ধারণ করা উচিত নয়। প্রবাল, মাণিক্য, মুক্ত ও পোখরাজের সঙ্গে নীলাম পরবেন না। আবার সিংহ রাশির জাতকরা ভুলেও এই রত্ন ধারণ করবেন না। তা না হলে এই রাশির জাতকদের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে, এমনকি দুর্ঘটনার যোগও সৃষ্টি হতে পারে। যেটা আপনাদের বললাম, ভালো করে মেনে চলুন, জীবনে অনেকটা সাফল্য পাবেন। গোমেদ, রাহুর রত্ন, সাধারণ পরিস্থিতিতে এই রত্ন ধারণ করা উচিত নয়। আবার প্রবাল, মাণিক্য, মুক্ত ও পোখরাজের সঙ্গে ভুলেও এই রত্ন পরবেন না, এবং দুষ্প্রভাবের স্বাস্থ্য ও জীবনে ওঠানামা দেখা যায়। পাশাপাশি সিদ্ধান্ত নিতে অক্ষমতা ও বিভ্রান্তি সৃষ্টি হতে পারে। সব থেকে যেটা ভাইটাল একটা বলবো সেটা হলো কেতুর রত্ন ক্যাটসাই, মুক্ত, মাণিক্য, প্রবাল ও পোখরাজের সঙ্গে ক্যাটসাই বা আরেকটা রত্ন বলি ক্যাটসাই বা লৌহ সোনিয়া ধারণ করতে নেই। তা না হলে এর ফলে চর্মরোগ ও স্নায়ুতন্ত্রের সমস্যা দেখা দিতে পারে। যদি মনে হয় যদি আমার এই তথ্যগুলি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বারংবার শুনুন, আপনি নিজে শুনুন, আপনার ফ্রেন্ড সার্কেলকে শোনান এবং ছড়িয়ে দিন, শেয়ার করুন। একজনের জীবন বেঁচে যাবে। একজন ভুল রত্ন, অনেক রত্ন পড়ে যায়, ভুল রত্ন জীবনে অনেকটাকে আপনাকে বাঁচিয়ে দেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো লাগলে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টস করুন। কিছু নতুন প্রোগ্রাম শোনার বা জানার ইচ্ছা হলে আমাকে জানান, আমি সেই বিষয়ে নতুন কিছু প্রোগ্রাম আপনাদের জন্য নিয়ে আসবো। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী রাম কৃষ্ণ।